শুভ নববর্ষ সবাইকে, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছো বলো। সকালে কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে, প্রায় কাজ শেষ। আজকে যাদের বাড়ি পুজো তারা হয়তো আরও সকালে উঠেছে, উঠে কাজকর্ম করছো, কিন্তু আমাদের বাড়িতে পুজো নেই। কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে। দিদি হচ্ছে সব কাজকর্ম করে নিয়েছে, দিদি সব কাজ কমপ্লিট। ছবি তুলতে লজ্জা পাচ্ছে, পালাচ্ছে, দেখে না যে ফ্রিজ থেকে সব বের করছে। এখন রান্নার সরঞ্জাম হবে, কী রান্না হবে জানি না, এখনও ঠিক করা হয়নি। তবে রান্না হলে যা যা হবে সব তোমাদের কাছে শেয়ার করবো। আর তোমরা কে কী রান্না করছো, পয়লা বৈশাখের দিন কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই জানিও। চলো দেখি এবার চা করছি, চাটা দেখে নিই। রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বসিয়ে দিয়েছি। দুধ ঢেলেছে, কোথায় ঢাললো দুধটা? আচ্ছা, চাটা করে নিচ্ছি। দিদি রান্না বসাবে, কী রান্না করবো তুমি জানো না, আমিও জানি না কী রান্না হয়। দেখি আজকে আমাদের দুধটা কোথায় রাখা আছে, দেখি ফ্রিজে রাখা আছে। হ্যাঁ, দুধটা ফ্রিজে রাখা আছে, ফ্রিজ থেকে বের করে নিই। বারবারই গোছানো হয়ে গেছে সকালে। যদি বছরের একটা দিন তাড়াতাড়ি সব কাজকর্ম করতে হবে। চায়ের জলটা ফুটে যাচ্ছে, চাটা করে নিয়ে তারপরে তোমাদের বাকিটা সব শেয়ার করবো। চা করে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি, তোমাদের সব দেখাবো। চা হয়ে গেছে, চাটা এবার ঢেলে নেবো, দুধ দিয়ে ফোটাবো খানিকক্ষণ। চাটা ঢেলে নেবো। চা হয়ে গেছে, চাটা নামিয়ে দেবো। চাটা নামিয়ে সবাইকে দিয়ে দিই। আর এদিকে মেয়ের জন্য একটু গরম জলে মশলা গুলে রেখেছি, যেটা খাই ও, আর কি দিয়ে কি করে করি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করব। আর এটাতে একটু ঠান্ডা জল মিশিয়ে ওকে দিয়ে দেবো, তারপরে চাটা দেবো। দুধটা বসিয়ে দিই। আজকে সারা দিনে যা যা হবে সব তোমাদের কাছে শেয়ার করব। দিদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত প্রায় হয়ে গেছে, উঠলে গেছে। দিদির বদনটা একটু দেখিয়ে দিচ্ছি। ক্যামেরার দিকে তাকাতে সবাই কেন লজ্জা পায় আমি বুঝতে পারি না। চায়ের সাথে এই ড্রাই কেকটা ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর খেতে লাগে, টেস্ট লাগে। এটা দিয়ে মেয়েকে চাটা দিয়ে দেবো। দিদিকে চাটা দিয়ে দিলাম, দিদি এখন রুটি করবে, তারপরে খাবে। ঠান্ডা হয়ে গেলে আমার কিছু করার নেই, আমার চাটা আমি নিয়ে চলে যাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নাও, চা ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবো না, ওটা ঢাকা দিতে হবে। বন্ধুরা, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, দিদিরও চা খাওয়া হয়েছে। দিদি কচুলতি করতে বসে গেছে, আমি দিদিকে একটু সাহায্য করার জন্য চলে এসেছি। আর এদিকে দিদি কিন্তু রুটি তরকারি প্রায় শেষ, মানে সকালের টিফিনটা হয়ে গেছে, তরকারিটা হচ্ছে বসানো রয়েছে। দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে আলুর তরকারি হচ্ছে রুটির সাথে, কচুরলতি হবে আর টমেটো চাটনি হবে। তারপরে মাংস কী হবে না হবে সেটা পরে দেখছি, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। দিদি কী করছে দেখি, কি করতে বসেছো তুমি, কি করছো? কচুরলতি তো ভালোই সব কটা হয়ে গেছে। দিদি আজকে একদম নিচে বসে গেছে, যে মানুষটা নিচে বসতে পারে না সে মানুষটা নিচে বসে কচুরলতি করছে। দেখো, চলো একটু তোমাকে সাহায্য করে দিই। বেল দিচ্ছে, দেখি দরজাটা খুলে আসলো। আপনি পেরেক নেবেন? আচ্ছা, হ্যাঁ, আমি হয়তো আমাদের ফুল দিতে আসা, সে হয়তো কী অবস্থা রাস্তাটার। প্রতি বছর এই সময় গাছে ফল ফল পড়ে রাস্তাটা বিচ্ছিরি অবস্থা হয়েছে। না, দাদা বেরিয়ে গেছে। হ্যাঁ, কী বাজে অবস্থা রাস্তাটার সামনে। কী করছো তুমি এখন? এটা সারাদিন শুধু কোটাকুটি করো, এটা কী করছো দিদি বল? রসুন ছাড়াচ্ছি। দিদি রসুন ছাড়িয়ে পেঁয়াজ কুটে, মানে পেঁয়াজ কেটে, টমেটো কেটে আর আদা মানে ঘষে রেখে দিচ্ছে। এখনও মাংসটা আসেনি আমাদের, তার জন্য বললাম তোমার যদি হয়ে যায় তাহলে তুমি এটা করে রাখো, আমি করে নেবো মাংসটা। চলে আসলে যদি করে রেখে দিয়ে যেতে পারতো, কিছু করার নেই।
বসে যদি থাকে তো ভালো, 1টা অবধি, তাহলে রান্নাটা করে দিয়ে যেতে পারবে, কিন্তু থাকবে না, তার জন্যই করে নিতে বললাম। তাই দিদি এগুলো কাটাকুটি করে রেখে যাচ্ছে, আমার কাজ এগিয়ে রেখে দিয়ে যাচ্ছে। মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত মশলাগুলো মাংসের সাথে আমি মাখিয়ে নেবো ডাঙাতেই। মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে মাংসটা করলে কিন্তু মাংসটা ভীষণ নরম হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকে একদম নরমভাবে করছি। আর দিয়ে দেবো টক দই। সমস্ত মশলা যা যা লাগে মাংসতে সবটাই আমি এতে মাখিয়ে, মাংসের মধ্যে মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 1/2 ঘন্টা মতো। এইভাবে মাংসটা করলে মাংসটা নরম হয়। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে মাংসটা রান্না করব। মাংসটায় তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা আমার সুন্দর গলে গেছে। মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার স্নান সেরে পুজোটা দিয়ে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের কাছে শেয়ার করব যেটুকু বাকি আছে আজকের ব্লগটা। তোমরা একটু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে মাংসটা আমার সুন্দর গলে গেছে, বন্ধুরা দেখে নাও। আর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। স্নান সেরে পুজোটা করে নিয়েছি, পুজোটা আমার হয়ে গেছে, দেখে নাও। আজকে লক্ষ্মী গণেশ আমার ঘরে আছে, সেটা আমি নিজে নিজেই পুজো করে নিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। আজকের এই মিনি ব্লগটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও, সবাই খুব ভালো থেকো।